আসসালামু আলাইকুম, আমি শাহপরান। এখন বাজে সকাল 7টা। আমি যাচ্ছি খাসকান্দি মাঝিপাড়া বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে একটি সহি শুদ্ধ কোরআন পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আমি যাচ্ছি, আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। সবাই আমার পাশেই থাকুন। আলহামদুলিল্লাহ, খাসকান্দি মাঝিপাড়া বাইতুল ফালা জামে মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে আজ আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন অত্র এই মসজিদের মক্তবের ছাত্র মোহাম্মদ জুনায়েদ। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর সুলালিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছেন। বাহিরে আগে থেকে বলতাম, কি বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম এই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। তোমরা কি ভাবছো এমনি এমনি পাঠাইছি? না, এমনি এমনি তোমাদেরকে পাঠাই নাই, বরং আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো এখানে যে ডেকেছি, এই যে সময়টুকু আমরা যারা এখানে এসেছি, অনেকেই আসার কথা ছিল, হয়তো নানান ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আমরা যারা এসেছি এই সময়টুকুর মূল্য কতটুকু একটু যদি আমি আপনাদেরকে বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যদি কোনো পথ অবলম্বন করে, কোনো রাস্তা থেকে যায়, কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো এখানে মক্তবে যেই বাচ্চারা পড়ালেখা করে, আমাদের ভিতরে এরকমের একটা ধারণা আস্তে আস্তে চলে এসেছে যে মক্তবটা একটা অতটা গুরুত্বের সহিত আমরা দেখি না, অথচ এই মক্তবটা গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যতটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন এই মক্তবের গুরুত্ব বেশি দেওয়া। এই মক্তবের গুরুত্ব যদি বেশি না থাকে, এই মক্তবের শিক্ষা যদি না পায়, এই কোরআনের শিক্ষা যদি সর্বপ্রথম না পায়, তাহলে কেমন অবস্থা হয়? বড় মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে, বাবা মায়ের সাথে কিভাবে ব্যবহার করবে,
ওস্তাদের সাথে কিভাবে ব্যবহার করবে, বিভিন্ন জায়গায় গিয়ে আনুষ্ঠানিক বিভিন্ন জায়গায় গিয়ে কোন রকমে ব্যবহার করবে, এই ব্যবহারগুলো সব জায়গায় শিক্ষা পায় না, এটা এখান থেকেই শিক্ষা দিতে হয়। আমরা সকলেই জানি যে আমাদের সমাজের ভিতরে, শুধু সমাজ না সারা বাংলাদেশের ভিতরে অসংখ্য জায়গায় খোঁজখবর নিলে দেখা যায় আমরা নামে মাত্র মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের সর্বপ্রথম কাজ হলো মুসলমান অর্থাৎ ঈমান আনা, এরপরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের জন্য ফরজ, সর্বপ্রথম কাজ, মানে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আমরা মুখে মুখে জানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের যে সমস্ত দোয়া মাসআলা যেগুলো জানার দরকার, যেগুলো খুব প্রয়োজন, সেগুলোর প্রতি আমাদের তো তেমন কোনো আগ্রহ নেই, আমরা জানি না। আমার খুব আফসোস লাগে, আমাদের সভাপতি সাহেব গত 3-4 দিন আগে আমাকে একটা দৃশ্য দেখাইছেন, যদি ওই ব্যক্তিকেও আমি বলি নাই, ওনাকে হয়তো সুযোগ পাইলে একা একা ডেকে নিয়ে আমি বলবো যে আমি এমন একজন লোককে দেখাইছে যে বৃদ্ধ লোক, দাড়ি পেকে গিয়েছে, কিন্তু সেজদার অবস্থা কি, মানে রুকুর অবস্থা কি, রুকুতে যাই এরপরে আর সোজা হয়ে দাঁড়ার হয় না, মানে গেলাম উঠে গেলাম, গেলাম উঠে গেলাম। তো একজন মুসলমান, আমি মুসলমান পরিচয় দেই, কিন্তু এখন পর্যন্ত নামাজটা ভালোভাবে পারি না, তা খুব আফসোস। অথচ সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, কিন্তু নামাজটা রুকুতে গিয়ে কতটুকু সময় ব্যয় করতে হবে, এই রুকু করাটা ফরজ, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান এটা হলো ওয়াজিব। এখন রুকুর থেকে সোজা হতে না দাঁড়াই, এখানে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহ আপনাদের এই মক্তবের যে ছাত্র আছে সবাই আলহামদুলিল্লাহ পারে। এই যে দোয়া পড়লে অনেক ফজিলত, কিন্তু দোয়া যদি নাও পড়ে অন্তত সোজা হয়ে দাঁড়ানো এটা হলো ওয়াজিব। কিন্তু এই বয়স হওয়ার পরেও তার ত্রুটি, শুধু তারই ত্রুটি না, আমাদের অনেক ত্রুটি আছে। অসংখ্য লোক আছে আপনার সমাজের ভিতরে দেখবেন বয়স 20, 25, 30, 40 বছর হয়ে গিয়েছে, কিন্তু তাশাহুদ সুন্দরভাবে পড়তে পারি না, দোয়ায় কোনো সুন্দরভাবে পড়তে পারি না, দোয়ায় মাসুরা সুন্দরভাবে পড়তে পারি না। কিন্তু এই মক্তবের গুরুত্ব যদি আমরা ওইভাবে ভালোভাবে দেই, এখানে দায়িত্ব শুধু যিনি হুজুর থাকবেন তার ব্যাপারটা এরকমের না, বরং আমাদের সবার এই মসজিদ কমিটি থেকে শুরু করে মসজিদের সাথে জড়িত যারা আছে সকলেরই দায়িত্ব হলো এই মক্তব সুন্দরভাবে চলে কিনা, এখানে সুন্দরভাবে পড়ালেখা হইতেছে কিনা, এখানে যায় আসে এই সময়টুকু মানে কিভাবে কাটতেছে, এখানে কি সময়টা অযথা কাটতেছে না কিছু শিখতেছে, এগুলো আমাদের পর্যবেক্ষণ করা দরকার। আজকে আমার ডাকার উদ্দেশ্য হলো আমি কিছু পরামর্শ নেব আপনাদের কাছ থেকে যে আমাদের কীরকম করতে হবে। দোয়ায়ে কুনুতটা বলো। دعاء قنوت اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلو ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এরপরে যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা পড়ো। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব, খাড়া হইয়া এই দোয়া পড়িতে হয়। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা 3 বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি
আচ্ছা তুমি বলো দোয়া মাসুরা। دعاء معذورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك عائلا فأغنى اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. তুমি তাশাহুদটা করো। تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. তুমি অজুভঙ্গের কারণটা লেখো। উজুভঙ্গের কারণ 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বার হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বার হইয়া ঘুরিয়া করা, কিছুর সঙ্গে রক্তের সমান বেশি হওয়া, জিভ বা কাপ দিয়া হেরান দেওয়া, ঘুম যাওয়া, বল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে। দোয়া মাসুরা লেখো। دعاء معصورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ويغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. তুমি দোয়া কোনটা করো? دعاء اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونترك من يكفرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى
ونحمد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك للكفار তুমি বলো এই রুকুতে কয়টা মাসালা রুকুতে 6টি মাসআলা রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে তাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহু আকবার বলা সুন্নাত আসবার সাতবার বলা সুন্নাত উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু ওয়া সুন্নাত রুকুতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব খাড়া হইয়া এই দোয়া পড়িতে হয় যেমন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু sana subhanakallahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruk তুমি বলো ওযু ভঙ্গের কারণ কয়টা ওযু ভঙ্গের কারণ চারটি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে প্রবেশ করে একটু জোরে বলো শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ্প পানি বাইর হইয়া গড়ে পড়া দুটোর সঙ্গে রাতের সমান ভাবে জিব্বা কাত হইয়া এলান দিয়া গুঞ্জাও পাগল মাতান অচেতন হইল আমাদের উচ্চস্বরে আসিলে তুমি তো ওযু ভঙ্গের কারণ ওযু ভঙ্গের কারণ চারটি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর করিয়া বমি হওয়া শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ্প পানি বাইর হইয়া গড়ে পড়ে রক্তের বাক্স মানভাবে দিও জিহ্বা পা হইয়া দেহ বুঝাবা পাগল মাথা অনিসান হইলে আমাদের আসে আচ্ছা তুমি সানা রাখো sana subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka la ilaha ghayruk খাবার সামনে আসলে কি করতে হয় খাবার সামনে আসলে এগো করিতে হয় হ্যাঁ পারো তো আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান মাশাআল্লাহ যাও ওযু ভঙ্গের কারণ কও ওযু ভঙ্গের কারণ শান্তি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর করিয়া গুনাহ শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ্প পানি বাইর হইয়া গড়ে সমস্ত বিষয় জিহ্বা কাত পাগল মাথা অচেতন আচ্ছা আরো কিছু বলো দাঁড়াও খানা খাওয়ার শুরুতে কি করতে হয় বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুহু এই তো জোরে যাও আচ্ছা খানা খাওয়ার শেষে কি করতে হয় খানা খাওয়া শেষে এই দোয়া পড়তে হয় আচ্ছা যাও সুন্দর আছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি তাশাহুদটা কও তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তুমি দোয়া কোনটা কও দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা
মাশাআল্লাহ। তুমি কও প্রথম সিজদাতে কয়টা মাসালা? প্রথম সেজদাতে 6টি মাসআলা, সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, সেজদা করা ফরজ, সেজদাতে দেরি করা ওয়াজিব, সেজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আলা বাম পাকে তিনবার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত। আবার সামনে আসলে কি করতে হয়? নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক, সদর রাখা, কিবলামুখী হওয়া, উক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিম বলা, দাঁড়ায় নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, দুই শেষে বলা আমিন বৈঠক। ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। রুকুতে কয়টা মাসালা? রুকুতে 6টি মাসআলা, রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, রুকুতে তাকিয়া সুবহানা রাব্বিল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলা সুন্নাত, রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নাত, রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া দেরি করা ওয়াজিব, খাড়া হইয়া এই দোয়া বলতে হয় হামদান তাইয়িবান মুবারাকান ফি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম তুমি তাশাহুদ করো। تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن محمدا عبده ورسوله। আচ্ছা তুমি বলো ওযু করার সুন্নাত তরিকা। অজু করা সুন্নত তরিকা, অজুতে নিয়ত করা সুন্নত, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, দুনো হাতে কবজি সহ 3 বার দোয়া সুন্নত, 3 বার মেসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত, ডান হাতে কনি সহ 3 বার দোয়া সুন্নত, বাম হাতে কনি সহ 3 বার দোয়া সুন্নত, দুনো হাতে আঙ্গুলি কিরাত করা সুন্নত, সমস্ত মাথা 1 বার মাসে করা সুন্নত, কান মাসে করা সুন্নত, গর্দন মাসে করা সওয়াব, ডান পায়ে টাকু সহ 3 বার দোয়া সুন্নত, বাম পায়ে টাকু সহ 3 বার দোয়া সুন্নত, দুনো পায়ে আঙ্গুলি কিরাত করা সুন্নত। ছাত্রদের দিক নির্দেশনা সম্পর্কে বক্তব্য রাখবেন মোহাম্মদ আবুল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারীম। আম্মা বা'দ। এই প্রোগ্রামটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে স্বল্প সময়ের মধ্যে আসছে সম্ভবত 1 বছর হয় না, 1 বছর হয়েছে স্যার আপনার? 1 বছর যতটুকু ঘোষণা হয়েছে মানে আমাদের প্রত্যাশা যেহেতু অনেক বেশি, এত প্রত্যাশা হয়তো বা ছিল না আমাদের। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বাচ্চারা অনেক গ্রোথ করছে। তবে হ্যাঁ, আর একটু ভালো হইতো। এতগুলো বাচ্চা হুজুরের পক্ষে একা সামলানো সম্ভব না। এর আগে আমি হুজুরকে বলছিলাম, হুজুর তো চাইলে করতে পারে না। আমাদের সমাজে অনেক লোক আছে, যেমন আমাদের সভাপতি সাহেব আছে বা সমাজে যে কর্ণধার আছে, তাদের একটু সুদৃষ্টি দেন, আর একটু সুদৃষ্টি আর একটা হুজুরের ব্যবস্থা করে দেন। সকালবেলা আমরা তো অনেকেই অনেক জায়গায় বাচ্চারা পড়াই, কেউ কিন্ডারগার্টেনে পড়াই, কেউ স্কুলে পড়াই। সামথিং ওইখানে অনেক টাকা খরচ হয় আমাদের। এখানে প্রায় সম্ভবত কতজন বাচ্চা আছে? এখানে 50 প্লাস 50 প্লাস বাচ্চা আছে। যদি আমরা যার যার বাচ্চা করে তারা যদি সবাই
মানে নিজ থেকে উদ্যোগ নিয়ে যদি 100 টাকা করে বাড়াই দেয় তাহলে অন্তত একজন হুজুর রাখা সম্ভব আর একজন হুজুর রাখা সম্ভব এখানে। তাহলে লেখাপড়ার মান আরো ভালো হবে, ইন্টারকার্ডিনের লেখাপড়ার পাশাপাশি এখানে আরবিটা আরো সুন্দর হবে, ওরা আরো সুন্দর করে লেখাপড়া করতে পারবে। এটুকুই আমাদের ইয়া ছিল আর কি। যদি আপনারা চান তাহলে আপনারা চাইলে আরেকজন হুজুর রাখা সম্ভব এখানে। হুজুর যদি আপনারা গাইডে বাচ্চাদের লেখাপড়া ঠিক মতো করায় তাহলে অনেক সুন্দর ইয়ে হবে, ভবিষ্যতে আরো আরো ভালো করবে ওরা। বাংলার পাশাপাশি আরবিটা অনেক সুন্দর করে শিখতে পারবো। এখন এখানে আমার ইয়ে আছে, জজমে ভাই আছে, শহীদুল্লাহ ভাইয়ারা আছে, ওই ইয়া আছে, আঙ্কেল আছে। আপনারা একটু বলেন দেখেন আর কিছু করা যায় কিনা বাচ্চাদের জন্য। বাচ্চা তো আমার আপনার আমাদের সবারই বাচ্চা। আমার বলে হয়তো এমনও হতে পারে আমরা যেন ভাড়াকে কোনো লোক দিয়ে জামানো করা না লাগে। আমাদের এখানে এমন বাচ্চা তৈরি হোক যেন ওরাই আমাদের দামন কামন করতে পারে, জানানোর যেন অন্তত আমাদের সমাজ থেকে কোনো বাচ্চা পড়াইতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে এমন বাচ্চা তৈরি হোক। এটা আমার ভিতরে চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। তালাবাতুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আজকের এই মহৎ জলসার উপস্থিত সম্মানিত মেহমানগণ এবং আমার ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম। একটা সমাজ তখনই সুন্দর হয় যখন ওই সমাজে ধর্মীয় অনুশাসন বিদ্যমান থাকে। ধর্মীয় অনুশাসন কিভাবে আসবে? যদি ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ গড়ে ওঠে, ধর্মীয় শিক্ষা ধারণ করে, যে সমাজের ছোট ছোট ছেলেমেয়েরা শুরু থেকেই, যাদের জীবনের শুরু থেকেই ভালোভাবে ধর্মীয় শিক্ষাটা গ্রহণ করে, তাহলেই ওই সমাজে ধর্মীয় অনুশাসন আসা সম্ভব। এখন আজকে এই মহৎ জলসায় উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আবির্ভূত, অত্যন্ত আনন্দিত। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জিনিস আমাদের সমাজে গড়ে উঠছে এবং এর পিছনে সমস্ত ক্রেডিট আমাদের ইমাম সাহেব হুজুরকে দিতে হয়। তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই বাচ্চাদেরকে নিয়ে। পুরো একটি বছর অক্লান্ত পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দিয়েছেন। এজন্য হুজুরকে আমি ধন্যবাদ দিই এবং এইগুলি আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাসকান্দি মাঝিপাড়া বাইতুলফালাহ জামে মসজিদের উদ্যোগে আজ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানে সম্মানিত আমাদের মুসলিম কেরাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত ও আমার প্রিয় ছাত্রছাত্রী, ছোট ছোট বাচ্চারা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এখানে মূলত মাদ্রাসা তো নয়, এটা সমাজের মসজিদের ছোট ছোট বাচ্চাদের বাৎসরিক যে পরীক্ষা, হুজুরে আমাদের এখানে দীর্ঘ আজ 1 বছর অতিবাহিত হয়েছে। 1 বছরের ভিতরে কতটুকু উন্নয়ন করেছে এটা আমাদেরও দেখার দরকার ছিল, হুজুরেরও দায়িত্ব ছিল আমাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ আমাদের হুজুরকে, যাকে 1 বছর তিনি উন্নয়ন যা করেছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। ভবিষ্যতে আরও যেন এরকম ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে পারে, এটাই ওনার কাছে আমাদের দাবি। কিছুক্ষণ পূর্বে আবুল হাশেম একটা বলছিল বক্তব্যের মাধ্যমে, আমাদের মসজিদের সমাজ থেকে এখানে যদি আমাদের গ্রামের ফলাফলকে এরকম সুশিক্ষা শিক্ষিত করা হয়, যেন এখানে ছেলেরাই নিজেকে পরিবারের বা আমাদের সমাজের ভিতরে আমাদের কেউ মারা গেলে তারাই যেন জানাজা করতে পারে, ভালো কথা। এমন উদ্যোগে হুজুর এমন শিক্ষা দিবেন সর্বাধিক ইসলামের দিক দিয়া
শিক্ষা তো দিয়া শিক্ষিত করিবে। কোরআনে তো আছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো আপনি একজন ইমাম, আপনার মাধ্যমে এখানে সন্তানরা গড়ে উঠবে, এটাই আমরা প্রত্যাশিত করি। সর্বপ্রথম বাচ্চাদের ওস্তাদ হইল মা বাপ, তারপরে আপনার হাতে তুলে দেয় মক্তবের ওস্তাদের কাছে। এই শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে ওঠে সন্তানরা। তা আমরা আশা করি আপনি সেইভাবেই বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করিবেন। আমরা আপনার কাছে এই প্রত্যাশিত রাখি এবং বাচ্চাদেরকে আর শিক্ষা দিয়েছেন তা দেখে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর বেশি কথা না বলে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ জজ মিয়া সাহেব, পরে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মসজিদের সভাপতি এবং মসজিদের সেক্রেটারি সাহেব সহ কেশিয়ার এবং মসজিদের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই বাৎসরিক মসজিদের যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, মনে হয় বিগত প্রায় 30 বছরের ভিতরে প্রথম অনুষ্ঠান। যাক, আমাদের ভাগ্য অনেক ভালো, আমরা এমন একজন আলেম পেয়েছি যাহার দ্বারায় আজকে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটা কোরআনের আলোর থেকে একটা অনুষ্ঠান করতেছেন। তো এই আমাদের হুজুরকে এবং এই খাসকান্দি মাঝে পড়া বাইতুল মসজিদের খতিব আমাদের ইমাম সাহেব, ওনাকে আন্তরিক সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তবে কথা হলো, বিগত প্রায় 25-26 বছরের ভিতরে অনেকে অনেক কথা বলছেন। আমাদের সমাজটা ছিল অনেক গরিব, আমরা একজন উন্নত মানের আলেম রাখতে পারি নাই। যাক, আমরা পর্যায়ক্রমে আল্লাহর রহমত অনেক আগাইছি সমাজে। আমরা একজন ভালো আলেম রাখছি এবং শিক্ষা থেকে দেখলাম আমাদের প্রায় 40-50 জন বাচ্চা হয়, ছেলে মেয়ে নিয়ে। আমি পরে আসি মসজিদে, হুজুরে মাঝে মধ্যে বলে যায় সে চেক করেন, কারণ পরে আসি দেখি 40 জন 50 জন, যেদিনকে না সেদিনকে 30 জন 38 জন ছেলে মেয়ে হয়। যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা আগামীতে আশা করব আমাদের এই হুজুরের আন্তরিকতায় যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো সুশিক্ষিত হয় এবং কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন শিক্ষা নিতে পারে, আমরা এই আশাবাদী করি। আর আমাদের ছোট ভাই আবুল হোসেন, উনি একটা কথা বলছেন, ভাই যদি এই আমাদের ইমাম সাহেবের সাথে যদি সকালবেলা 2-3 হাজার বা 4 হাজার টাকা দিয়ে আমরা আরেকটা ইমাম রাখতে পারি, তাহলে আমার মনে হয় 2-4 ঘন্টা পড়াইলো পোলাপানগুলো অনেক আরো উন্নত হইব, আরো আগে যাবো। কেন হুজুরে এক মাস আমার 40-50 জন ছেলে মেয়ে সম্ভব হয় না। তো ভাই, ছোট ভাইয়ের কথা ঠিক আছে। আমাদের সমাজে অনেক মুরব্বী আছেন যারা 50 টাকা থেকে 100 টাকা বেতন করছি, 100 টাকা থেকে 200 টাকা করছি, মানে পর্যায়ক্রমে। আবার এমন ব্যক্তি আছে 300 টাকা করছি, যাদের 300 টাকা বেতন ছিল, এক ফ্যামিলি ছিল। এখন তাই এক ফ্যামিলিতে 4টা ভাই হয়েছে, আমরা 4 জন দিয়ে আলাদা করে দিয়েছি। 100 টাকা বেতন করছি, 300 টাকা পরে কিন্তু ওই একই হয়েছে। এমন মতো জায়গা আছে এই বেতনটা নিয়ে অনেক বিতর্ক। তা আমরা সবাই যদি একত্রিত হয়ে বেতনের দিকে না চাই, দেখেন আমরা পাশে একজন প্রাইভেট পড়ায়, ওই ব্যক্তির ওই মাসে 12,000-13,000 টাকা বছরে অ্যাডভান্স দিয়ে দেয়, অ্যাডভান্স দিয়ে পড়াইতেছে। এটা আমাদের পাশেই, নাম বলুন না, আপনারা সবাই জানেন। যদি ওইখানে যদি আমরা মাসে বছরের টাকা অ্যাডভান্স দিয়ে দিই, 14,000, 15,000, 12,000, 13,000 সবাই জানেন দিয়ে পড়াইতে, আর মাসে মসজিদে 100 বা 200 টাকা দিবেন, এটা নিয়ে অনেক বিতর্ক হয়। আমি আশা করবো আমরা সবাই তো উপস্থিত না যারা আছেন, সবাই তো ছেলে মেয়ে। আজকে দেখেন সমাজের নিশাকে হয়তো আমার না আপনার মুখের ছেলেরা নষ্ট হয়ে যেতেছে। আর যদি এরকম কোরআন মসজিদে এসে কোরআন শিক্ষা দিয়ে কোরআন পড়ে তেলাওয়াত করে তাহলে আমাদের সমাজে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফলাফল হয়তো আমার ছেলে, আমার বাগিনা, আমার বাতিরা সবাই আমরা এরকম ভাবে সুশিক্ষিত করতে পারবো, নিশার জগৎ থেকে আস্তে আস্তে ফিরে আসবো। তাহলে আমরা দেখেন
আমরা ডেইলি একজনে যার বাতনে 100 টাকা ধরছি, সে ডেইলি 5 থেকে 1 কাপ চা খেলো দেখি 500 কাপ চা খায় দোকানে। একটা সিগারেট দেখি 6 টাকা 5 টাকা 60 টাকা দাম হয়, 5টা 7টা 10টা সিগারেটও খায়। তাহলে ডেইলি ওই পিছনে কত টাকা খরচ করি মাস হিসাব করলে, আর 100 টাকা বেতন নিলে 3 টাকা 50 পয়সা পরে ডেইলি মনে হয় মাস 100 টাকা বেতন 30 দিনে 390 পয়সা হিসাব করে দেখছি। তাইলে আমরা ওদিকে না চাইয়া আমরা যদি চিন্তা করি যে আপনাকে যদি সে মাসে আর 100 টাকা বাড়াই দেই, বাড়াই দিলে দেখা যায় আমরা একটা হয়তো মুয়াজ্জিন হিসেবে আরেকটা ইমাম রাখতে পারি। ও তো ভালো শিক্ষিত জন্য বা 3 ঘন্টা 2 ঘন্টা পড়াইলো আর একটা ইমাম রাখতে পারি। তাইলে আমরা সবাই যেন সমাজের পক্ষে তো সবাই যেন এই জ্ঞানটা দিয়া এই পুরস্কার দিয়া বুঝাইতে পারি, এই চেষ্টা করবেন। আর বক্তব্য ধন্যবাদ সম্ভব না, সামনে আগামী শুক্রবারে বাৎসরিক আমাদের মাহফিল 7 নভেম্বর শুক্রবার। এই মাহফিলের আগে যে অনুষ্ঠানটা করা হয়েছে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান ভালো জায়গা করতে পারি, আমাদের সবাই সহযোগিতা যেন প্রতিরোধ দিতে পারি। আপনারা সবাই মিলে এই অনৈতিক কাজ থেকে এগুলো সরাই রাখবেন, আর ইসলামিক যে কাজগুলা ভালো সুন্দর কাজগুলা যেসব আছে এগুলি আপনারা করবেন, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো এইগুলো আমার বক্তব্য দীর্ঘ করবো না, সবার সুস্বাস্থ্য কামনা করি। সামনে শুক্রবার দিন 7 নভেম্বর আমাদের ওয়াজ মাহফিল যেভাবে সুন্দর হয়, সহযোগিতা হয়, সমাজ থেকে একটা কানেকশন আসে, আপনারা সবাই সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শুকরিয়া। ব্যাপারটা হলো কি, এই যে আবুল হোসেন ভাই বলছে, এই ভাইও বলল যে ব্যাপারটা হলো আলেম হওয়া মানে মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে দাওরা পাস করা কিংবা কামেল পাস করা, এটার খরচ কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তাই ইলম শিক্ষা করাটা ফরজ। কতটুকু ফরজ? একটা মানুষের জীবন চলার জন্য যে সমস্ত বিষয় দরকার এগুলো জানা দরকার, এতটুকু পর্যন্ত ইলম শিক্ষা ফরজ। যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, seeking knowledge is an obligation for every Muslim, যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য সর্বপ্রথম ফরজ। যদিও উলামায়ে কেরাম একটা মাপকাঠি দিয়েছেন কতটুকু, যে যতটুকু জীবন চলার জন্য লাগে। নামাজ পড়া ফরজ, নামাজের যত নিয়ম কানুন এগুলো জানা, এগুলো হলো ফরজ। তো ওদেরকে এগুলোই শিক্ষা দেওয়া হয়। যাই হোক, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন মোহাম্মদ ইয়াসিন সাহেব। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের কাকা সুন্দর কথা বলছে, তারপর আবুল হোসেন ভাই সুন্দর কথা বলছে, হুজুর আলহামদুলিল্লাহ মোটামুটি 1 বছরে ভালো পরিশ্রম দিয়েছে। ওই পরিশ্রমের প্রতিফলন আমরা আজকে দেখলাম। তো হুজুরে আমরা ইনশাআল্লাহ সবসময় সহযোগিতা করি, সামনে ইনশাআল্লাহ সবসময় সহযোগিতা করবো। যেভাবে যা লাগে হুজুর ইনশাআল্লাহ আমাদের জানাইবেন, টাকা দিয়া হোক অথবা শ্রম দিয়া হোক, যেভাবে সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ সহযোগিতা করুন। আর সবাই তো অনেক কিছুই বলছে, ঠিক আছে। ওই আমাদের আরেকটা মুয়াজ্জিন অথবা হুজুরের পাশে আরেকটা হুজুর রাখার কথাটা যে বলছে, আমি ওইদিকে দু একটা কথা বলি। এটা আপনারা যদি উদ্যোগ নেন ইনশাআল্লাহ আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপ থেকে আমরা ওই হুজুর রাখতে যতটুকু অ্যামাউন্ট দরকার তার থেকে ভালো একটা অ্যামাউন্ট আমরা আপনাদের সাথে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যে গ্রুপ আছে, আমার যে গ্রুপটা আছে ওই গ্রুপ থেকে যদি 5000 হয় 2500 ইনশাআল্লাহ আমরা দিয়ে দিই আমাদের গ্রুপ থেকে। প্রত্যেক মাসে এই এটা ইনশাআল্লাহ আমার থেকে পাইবেন। আপনারা ওই উদ্যোগটা নেন, এটা আমি আপনাদের সাথে একমত। তাইলে আশা করি আমাদের যে ছেলে অথবা আমাদের যে বাচ্চারা আছে ওরা যে শিক্ষাটা পাইছে আর একটু বেটার কিছু পাইবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে একটা কথাই বলতে চাই, যেটা আপনারা সবাই বলছেন, মুরব্বী আছে, আমার
সমবয়সী অথবা গ্রুপে যারা আছে ইয়াসিনারা বলছে, অনুষ্ঠানটা দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগছে যে বিষয়টা ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু ছোট, 10 বছরের নিচেই বেশিরভাগ ওরা। তো এই বয়সে যদি এইরকম কোরআন ও হাদিসের যেই সুন্দর সুন্দরভাবে কথা বলা অথবা নামাজের বিষয় জানা, হাদিসের বিষয় জানা, এটা কিন্তু মসজিদেই সম্ভব। এখনকার যুগে স্কুলে অথবা মাদ্রাসায় এইরকম ছোট বয়সে এইসব জিনিস আমার নজরে খুব কমই পড়ে। তো এখন বিষয়টা হইলো, তো আরেকটা হুজুর দরকার পড়ে, ইমাম সাহেব দরকার পড়ে, যেটা আমরা আমাদের সমাজে এখন আধুনিক যুগের ছোঁয়া পাইছি আমরা ইনশাল্লাহ। ইয়াসিন এটা বলছে যে আর্থিকভাবে যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের গ্রুপ থেকে এই আর্থিক সমস্যার সমাধানটা করতে চেষ্টা করব। আর যদি আপনাদের এই সমাজ দেখা যদি ভালো না লাগে তাহলে আপনারা কবে ভালো লাগা সৃষ্টি হইব? যে আমরা যত দিন যাইতাছে আমাদের সমাজের উন্নত হইতাছে, সমাজ ব্যবস্থা আরো ভালোর দিকে যাইতাছে, আপনারা উৎসাহ দিবেন ইনশাল্লাহ। আমরা আর্থিকভাবে হোক, শ্রম দিয়া হোক, আমরা এটা চেষ্টা করব যেভাবে আমাদের সমাজ আরো ভালোর দিকে যাওয়া যায়। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে যে আপনারা সবাই সমাজের পক্ষে কাজ করবেন, সমাজ যেভাবে উন্নয়ন হয় সেই পক্ষেই কাজ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের হুজুর যে একটা আয়োজন করেছে এবং 25-30 বছরের ভিতরে কোনোদিন দেখি নাই এরকম একটা আয়োজন, এবং এতটুকভাবে মানুষের নতুন করে তোলা। আমাদের আমাদের থাকতে দেখছি 5টা 7টা এরকম বাচ্চা আসতো, এখন তো মাশাআল্লাহ প্রায় 50 জনের মতন বাচ্চা এখানে ইসলামিক কোরআন শিক্ষা নিতে আসে। মাশাআল্লাহ আমাদের হুজুরকে তার জন্য আমি ধন্যবাদ জানাই। তাছাড়া আমাদের যারা এই মসজিদের কমিটি আছেন এবং সদস্য, সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি যারা আছেন সবারই এখানে আগ্রহ থাকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই মসজিদের জন্য আমাদের সবারই ঐক্যবদ্ধ থাকার দরকার, যাতে আমরা সবাই ঐক্যবদ্ধে সবাই মিলেমিশে মসজিদটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সবাই যেন আমরা একত্রিতভাবে আমাদের মসজিদের জন্য উন্নয়ন করতে পারি। তাছাড়া আমাদের এই মসজিদে যে বাচ্চারা এখন ইনশাআল্লাহ কোরআন শিক্ষা নিতে আছে, সবাই তার এখানে মাদ্রাসার ছাত্র না, সবাই এখানে এই মসজিদের এই বাচ্চাদের স্কুলের ফলাফল। ইনশাআল্লাহ এখানে মাদ্রাসা ছাত্র থেকেও ইনশাআল্লাহ আশা করি খুব ভালোভাবে তারা শিক্ষা গ্রহণ করতেছে। আর তাছাড়া আমাদের কথা হলো বাচ্চাদের মা বাবা যারা আছেন সবারই আগ্রহ থাকতে হবে যে আমাদের বাচ্চাদেরকে এখানে সুশিক্ষা শিক্ষিত করতে আছে। এখানে আগ্রহ থাকবে যে আমি প্রতিদিন আমার বাচ্চাদের যাতে পিছিয়ে না পাই, প্রতিদিন যাতে নিজে এসে হলো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসি। কেননা একদিন পিছিয়ে গেলে হুজুরের এটা কষ্ট হয়, আবার পড়াটা অনেক পায় না, ঠিক আছে? তার জন্য আমি চাই যে বাচ্চাদের মা বাবা যারা আছেন সবাই বাচ্চাদেরকে প্রতিদিন হুজুরের আমাদের বক্তব্যে পাঠানোর জন্য। আর দ্বিতীয় হলো যে মসজিদের জন্য একটা জীবন দরকার, কেননা এতগুলো বাচ্চা আমাদের হুজুরে একা কন্ট্রোল করা সম্ভব না, ঠিক আছে? এটার জন্য আমরা সবাই চাই একত্রিতভাবে সবাই যাতে এখানে আরো হুজুর রাখতে পারি, এইটা আমরা চাই।
আর আমরা যদি একত্রভাবে থাকতে পারি সবাই মিলে, কারো সাথে দ্বিধাবন্ধ সব চাই, আমাদের সাথে শুধু জমা থাকতে পারে, মন গালাগা থাকতে পারে, মন কষাকষিটা না রাখা, আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মসজিদের উন্নয়ন করতে। আমরা চাই মসজিদের জন্য যাতে এগুলো নীতি। আর আমাদের সমাজে যারা গান বাজনা দুর্নীতি খবর আসে, এখানে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না দিকে আমাদের এই মসজিদে চলে এই কাজগুলো। আমাদের মসজিদে কমিটি মধ্যে আমরা কেউ ঐক্যবদ্ধ হইতে পারি না। আমরা চাই যাতে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মসজিদের জন্য সবাই, আমি আছি বা আমাদের সমাজে যারা ছোট বড় যুব সমাজ আছে, তারা সবাই মিলে যাতে একটা দুর্নীতির ভিতরে যারা বাধা, সবাই বাধা আছে। একজনকে আমি বললাম, একজন না গেল, তাহলে তো এটা কিন্তু হইল না। আমরা চাই সবাই মিলে যাতে এইখানে গান বাজনা জুয়া মদ এসব সব কিংবা এসব কিছু হয়, যাতে এটা সবাই জিনিস থাকে। ঠিক আছে, আমরা যদি ঐক্যবদ্ধ না হইতে পারি আমরা কিছু করতে পারবো না, আগে দিতে পারবো না। আমরা ঐক্যবদ্ধ হলে সবার সঙ্গে বলো, আমি মিল আমার সাথে আপনার সাথে যত ঝগড়াঝাটি হোক, যত কিছু হোক, ঠিক আছে, আমরা চাই মসজিদের জন্য বা আমাদের সমাজের জন্য, আমাদের সমাজ যাতে ভালো চলে, আমার সমাজ যাতে উন্নয়ন হয়। আজকাল দেখেন ব্যাপারী বলা মসজিদের জন্য কি বলে যে হয় ওই মসজিদে এরকম বাবা ফাংশন, ওই মসজিদে জুম্মা পড়ে গেলে কোনো জায়গা তেরো আনতে হয় না, ওইখানে ওই সমাজের লোকের মসজিদে জুম্মা পড়াতে পারে। আমাদের সমাজে হয় না কেন? আমাদের সমাজে হয় না, আমাদের আগ্রহ নয়। আমাদের যে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবো সে আগ্রহ নয়। এখানে জুম্মা পড়ার ক্ষমতা, হ্যাঁ, যদি আপনার সঠিকভাবে বাচ্চাদেরকে মসজিদে দেন, আমাদের হুজুর আছে, হুজুরে জুম্মা পড়ানোর জন্য বাচ্চাদেরকে গড়ে তুলতে পারবে। বুঝছেন? আপনারা সবাই এখানে আগ্রহ রাখবেন এবং বাচ্চাদেরকে যাতে আমাদের যাতে সমাজের মানুষ কারোর কাছে আবার এই জুম্মা পড়ানোর জন্য লোক না বুঝতে পারে। আজকে আমাদের হুজুরে চলে গেল, ছুটি হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ছুটি চলে গেল, তারপরও ওইখানে জুম্মা পড়ানোর একটা নামাজ পড়ানোর লোক লাগে। যদি আজকে আমাদের আমরা হয়তো পারি না, আমাদের ছোট ছোট বাচ্চা আছে যারা আছে, ওরা তো ভবিষ্যতে পারবো, আমরা থাকবো কিন্তু ছোট ছোট বাচ্চারা পাবে, এদের একটা ভবিষ্যৎ করার দরকার আছে, যাতে ভবিষ্যতে এই বাচ্চাগুলো আমাদের এখানে নমস্কার এরকম মাঝে করে তোলার দরকার। আর আমাদের যে কথা বলছেন যে আরেকজন হুজুরের দরকার, সবাই এটা খেয়াল করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই যতটুকু পারি এটা সহযোগিতা করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। واكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. اللهم إني أعوذ بك من الهم والحسد وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين قهر الرجال. رب العالمين আল্লাহ তাআলা বিশেষ একটি আল্লাহ তাআলা খাসকান্দি মাঝিপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের বক্তব্যের ছাত্রদের আল্লাহ তাআলা বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা যে আয়োজন করেছি, আল্লাহ তাআলা এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা সুশিক্ষায় শিক্ষিত, আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষিত করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য যে সমস্ত ভাইরা সহযোগিতা করেন, আল্লাহ তাআলা সকল সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ তাআলা অন্ধকার কবরে শাহিদ মানে তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।